গর্ত খোঁড়া সম্পূর্ণ হয়ে গেছে। এত গর্ত করেছে এক বুক হয়ে যাবে। জোরে বলে মাকে বলছেন মা। দেখবেন মেয়েকে অনেকজন মা বলে ডাকে, ডাকে না আব্বা? এদিকে ডাকে না, ডাকে না, ডাকে না, বলে মা জামিলা আর দেরি করো না রে মা, এখানে আসো, দেখো কত সুন্দর করেছি। আর বাচ্চা ছেলে দেখবেন বাবা, দেখবেন বাপ ডাকলে যাবে কি যাবে না? যাবে। এবার বাবা মনে বড় আশা, হঠাতে যাবে না, এক পা দু পা করে এগিয়ে চলে যায় বাবা। জামেলাকে বাপ হইয়া দয়া তার দিলে নয়, রহম তার দিলে নয়। এদিকে আপনার কিনা জামিলার মা হযরতে দাহিয়া কলবির বিবি বিছানায় ঘুমিয়ে আছে। এই স্বপ্নের মধ্যে দেখে একটা প্রাণ পাখি যেন উড়ে গেল। এত খোঁজার চেষ্টা করলাম, ওই পাখিটা কোথাও খুঁজে পেলাম না। এবার জামিলার মা দাহিয়া কলবির বিছানায় ঘুম আসে না। আপনার কিনা বাবা এবার দেখে দাহিয়া কলবি বললেন বেটি রে, ওরে আমার মা জামিলা এই গর্তের ভিতরে শুয়ে যাও। বাপের কথা মতে যেমনি জামেলা গর্তের ভিতরে শুয়ে গেছে, ওই খাদের ভিতরে পড়ে গেছে। বাপ তার সিনাতে একটা পা চাপিয়ে দিয়েছে আর বলে আব্বা গো, আব্বা গো, আব্বা গো, আমাকে আপনি কি করতে আসে? বলে তোর নাম আমি জীবনের মতো মুছিয়ে দেব, জামিলা নাম পৃথিবী থেকে উঠিয়ে দেব, তোকে প্রাণে বাঁচতে দেব না। আচ্ছা বলেন মেয়েটা ভয় পাবে কি পাবে না? মেয়েটা ভয়ে জানো গ্রহণ করে বলে আপনাকে কথা দিলাম, আপনাকে ওয়াদা করলাম জীবনে আর কোনদিন আব্বা বলে আপনাকে ডাকবো না। আমি যে দাহিয়াতুল কলবির বেটি, আমি এটা বলে পরিচয় দেব না। এই আমাকে গর্ত থেকে উঠিয়ে দেন, এখনই আমি চলে যাব, এখনই চলে যাব। বলে কোথায় যাবি? বলে যেদিকে দু চোখ যায় ওদিকে চলে যাব। বলে না ওরে আমার কলঙ্কিনী মা, আমি তুই মেয়ে হয়েছি বলে তোর কোনো দোষ নেই। তুই যদি ছেলে হতি তোকে আদর ভক্তি করতাম, কিন্তু তুই মেয়ে সন্তান, এই জন্য তোকে আমি রাখতে পারলাম না। এবার বাবা আপনার কিনা বুকের উপরে পা তুলে নিজের জন্মদাতা পিতা দেখেন মা আপনাদের কত অত্যাচার ছিল, এখন কত শান্তি দেখুন রে মা, এই শান্তিকে আনলো সব বলবো রে বাবা। এবার দেখেন আপনার দাহিয়া কলবি একটা একটা করে বড় বড় পাথর এনে দাহিয়া কলবির বেটি জামিলার পায়ে চাপাতে লাগলেন। এমনি করে জামিলাকে পানিতে যেন গাঁটতে আরম্ভ করলেন। জোরে বলে জামিলা চোখের পানি তেরে যায়, চোখের পানিতে বুক ভাসিয়ে কাঁদে, বলে আব্বা গো, আব্বা যান আমি কি অপরাধ করেছি? বলে রে মা তুই কোনো অপরাধ করিস নাই, তাহলে কেন আমাকে আপনি মারতে আসেন আব্বা? বলে তুই মেয়ে সন্তান বলে আমি তোকে রাখতে চাই না, আমি তোকে পারলে চিতায় জ্বালিয়ে দিতাম, দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে যেতি, কিন্তু না না তোকে জীবিত কবর দিয়ে দিব, আর জীবনে যত পারি না যেতে পারিস। মুস্তাশিক একটা পাঙ্খা আল্লাহ গো নবীর সাথে পাই যেন দেখা, আর বলতে পারে তার মনে যেন ব্যথা ঢেকে দাও মদিনা মহল্লা। হবে না? আর পিছুকা ভাই আমরা লকডাউন করেছে নাকি? সুবহানাল্লাহ, জোরে বলে তো সবাই সুবহানাল্লাহ। জামাল থেকে একটা পাঙ্খা। আচ্ছা মায়ের একটা নাক বাচ্চা দেখে তো গলা মারা কি আপনার ওই সিটি করলে কি বলে যে আপনার চাঁদির নাকি বলছেন, ওই চাঁদির বালা কি চাঁদির বিছে কি চাঁদির নুপুর পায়ের পাতা দিতে পারে কি দেখেন তো সুবহানাল্লাহ। যদি মা পারে এটা জান ভরে খাস্তা দোয়া হয়ে যাবে, দোয়া বাবা ফলে যাবে না। আলে বলে আমার নবীর প্রেমিক বসে আছেন, ধরে বলেন দেখে নাও মদিনা মহলা, দেখে নাও মদিনা, আমার সঙ্গে বলিয়েন দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা, দেখে নাও মদিনা মওলা, দেখে নাও না কপুর নগরে দাও গো মনের বাসনা, দেখে নাও মদিনা মওলা, দেখে নাও মদিনা। কে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো
জোরে 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 চাঁদের নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাক ইশারায় বেকুল গো ইশারায় বেকুল গো ইশারায় বেকুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো সূর্য নবী পাক ইশারায় বেকুল গো মদিনাতে গেলে মদের তো করবে না নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী বক্তা হাফিজ ও কারি মিজানুর রহমান, জীবনী বক্তা হাফিজ ও কারি মিজানুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। যে বহুদিনের আসামর বলবো 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 এটা 500 দেন তো মানে গাড়ি তেল শেষ যদি তেল শেষ হয়ে যায় তো চলবে না ধিক 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 করবে ঠিক না আব্বা একটা 500 মসজিদের জন্য দিয়ে দেন তো ও ভাই আই মা পারবেন না গো শোন এদিকে দাহিয়া করবে বেটিকে এদিকে অত্যাচার শুরু হয়ে গেছে আর আমার টাইমও কিন্তু শেষের দিকে হয়ে যাচ্ছে নাকি বলছেন আব্বা ও দাদা একটা ভাই নাই হাতটাকে বড় করে চাইয়েছি সুবহানাল্লাহ মোহব্বত দিয়ে যদি কষ্ট হয় তো 5 জনে 100 করে 500 বুঝিয়ে দেন আই মা খালা বলে না এদিকে না পারবেন না ওদিকে না পারবেন না দেখেন তো যদি থাকে আচলে তো দিতে করবেন না রাত্রি বেলায় সকলে দিবেন কেন আল্লাহর ঘর নির্মাণ হবে এর চাইতে আর ভাগ্য কি হতে পারে ঠিক কি না বলেন আব্বা আমার দাদারা কেউ যদি পারেন একটা একটা রিট কেউ যদি পারেন বালি কেউ যদি পারেন রড সব প্রকাশ দিতে পারেন এতে আল্লাহ খুশি হবে আল্লাহ রাজি হয়ে যাবে আপনি আল্লাহর ঘরকে সৌন্দর্য করবেন কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ বান্দা বান্দির জন্য একটা জান্নাতে স্পেশাল স্ট্যান্ডার্ড রূপ রাখবে জোরে বলুন এই দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটা দিয়ে দিয়েছে আরেকটা যদি হয়ে যায় গজ শুনে চলে এলো বহুদিনের আসামর মদিনাতে যাইব আলহামদুলিল্লাহ গম্বাদে খাজরার দর্শন করিব নবী বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমার রওজাকে ডাইরেক্ট দেখলো আমি নবী শাফাআত করে মাশাআল্লাহ আরেকজন 500 নবী শাফাআত করে নবীকে জান্নাতের হকদার বানাবো জোরে বলুন আরেকবার জোরে বলুন যারা পাপের বেটা জোরে বলতে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ যে বহুদিনের আসামর মদিনাতে যাইব মুহাম্মদে খাজরার দর্শন করিব দর্শন করিব দর্শন করিব বহুদিনের আসামর মদিনাতে যাব মুহাম্মদে খাজরার দর্শন করিব নবীর রওজা জিয়ারতে গোনা থাকে না একজন বেটি ছিল 500 আর একটা বেটা ছিল পারবে না দেখেন তো সেফাউল নামে দিয়েছে 500 আল্লাহ আরেকজন দিয়ে দিবেন ভালো হবে ইনশাআল্লাহ খেতে পাবে জান্নাতের গোশত এই দেখেন চলে গেছে মাশাআল্লাহ একজন 500 আর একজন 200 আল্লাহ গো এদিকে খেতে দিয়ে সকলকে জান্নাতের গোশত জোরে বলেন আরেকবার জোরে বলেন দেখে নাও মদিনা এই দেখে বাবা একজন দিয়েছে 500 দেখে নাও মদিনা মাওলা দেখে নাও মদিনা এটা মনে আসা যে শেষের বেলা আর একটা 10,000 টাকা দাতা কেউ নাই এই গ্রামে কি 5,000 টাকা দাতা যদি কষ্ট হয় তো 10টা বন্ধু মিলে দিবেন কি 4টা বন্ধু মিলে দিবেন ইনশাআল্লাহ জান ভরে দোয়া করব দ্বিতীয় দোয়া এই হয়েছে 5 ব্যাগ সিমেন্ট আরেকটা ভাই দিবে দেখেন দেখেন সুবহানাল্লাহ মানারুল শেখ দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ আত্মীয় স্বজন যত আছে তাদেরকে দিয়ে সকলকে জান্নাতের পার্লামেন্ট ধরে বলুন সুবহানাল্লাহ বাবারে এটা তাহিয়া কালবের বিধির প্রতি অত্যাচার হচ্ছে আর ইনি মনে মনে একটা কথা দিয়েছে কি ও রব কো দেখনা চাহতা হুঁ নবীর মোহাব্বত কাকে বলে নবীর প্রেম কাকে বলে নবীর ইশক কাকে বলে আমার মা খালা বলে না পরমপুরের হানিফ সাল্লাল্লাহু মা বলে শুনেন এবার বাবা আপনার অর্ধেকটা যখন জিন্দা কবর দিয়ে দিয়েছে জীবিত কবর হয়ে গেছে এখন অবস্থায় পুরো মাটিতে তার জিন্দা বেটিকে ঢেকে দিয়েছে ধরে বলে আচ্ছা বলেন আমরা মানুষ ইন্তেকাল হলে কবর দিই জি মানুষ মারা যায় মাইকে এলান হয় পরানপুরের অমুক জন ইন্তেকাল করেছে সকলে পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি কি পড়ি না বাবা
অনেকে মনে করি এটা মানুষ মারা গেলে পড়তে হয়, না না না, এটা মানুষ মারা গেলে নয়, হাত থেকে পড়ে গেল, বিপদ হয়ে গেল, আপনাকে আমাকে আপনার সম্মুখে হতে হচ্ছে বিপদে, ইন্না লিল্লাহ পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহ মুসিবত থেকে আল্লাহর বান্দা বান্দীকে হেফাজত করবে। জোরে বলেন আব্বাসি আমার ভাইজানেরা, ও জননী মায়েরা। এবার বাবা যখন আপনার জিন্দা কবর দিয়ে তাহিয়াতুল কলবি বাড়ির দিকে রওনা হয়ে যায়, মা বিছানায় ঘুমাতে পারে না। এবার বাবা যখন 10 থেকে 20 কদম এগিয়ে দিয়েছে বাড়ির দিকে, আপনার কবর থেকে আওয়াজ বৃষ্টি করে চলে আসছে, আব্বু গো, আব্বা জান, আমাকে কেন আপনি জীবিত কবর দিয়ে দিলেন? বলে আমি ছেলে হয়নি তো কি করব, আমাকে আল্লাহ যা দুনিয়ায় পাঠিয়েছে আমি শুকরিয়া আলহামদুলিল্লাহ বললাম। ধরে বলে আব্বা গো, আব্বা গো, আব্বা গো, তাহিয়া কলবি, আপনার মনে কোনো মায়া হলো না? রাস্তায় চলে যায়, যেতে 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 বাড়ি পৌঁছাবার কিছু মুহূর্ত সময় আপনার কিনা বাড়ির সম্মুখে বাবা তাহিয়া কলবির মন যেন নরম হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আপনারা বলেন বাবা হেদায়েতের মালিককে, জোরে বলেন, আর একটা জোরে বলেন, হেদায়েতের মালিক আল্লাহ। আর যাকে আল্লাহ হেদায়েত দেয় সে পায়, যাকে দেয় না তারা পায় না। ওরে আমার দাদা, ওরে আমার দিদিরা, হযরতে তাহিয়া কলবির চোখ দিয়ে পানি পড়ে গেল। এবার বাবা আপনার ওই যে কানে আওয়াজ ভাসতে আরম্ভ করলো, আব্বা 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 বলে ডাক চলে আসছে কানে। এবার বাবা এদিকে সুবহানাল্লাহ, তাহিয়া কলবির বিবি নিজের স্বামীকে দেখে আপনার আরো যেন বিবৃত হয়ে গেলে, আপনার যেন আশ্চর্যজনিত হয়ে গেলে। বললে স্বামী গো, আপনি আমার বেটিকে নিয়ে গেলে, কই আমার বেটি কই, কই আমার মেয়ে কই, আমার জামিলা কই? বলে বিবি রে, ঘরের ভিতরে চলো, আমি সব কথা তোমায় খুলে বলবো। বলে স্বামী, আমার পেট কেন এত জ্বালা করে? এদিকে তার বেটি নাই, ইন্তেকাল হয়ে গেছে। সকলে করুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহিয়া কলবি বললেন বিবি রে, তোমাকে বলে গেছিলাম আর হাতে একটা ছুরি দিয়ে গেছিলাম, এই ছুরি দিয়ে মেয়ে সন্তান হলে তার বডি ছাতুর মতো মম করে দিও, কিন্তু তুমি পারোনি, আমি সেটা করে দিয়েছি। আর তোমাকে মা বলে ডাকলাম, আর তোমাকে মা বলে কোনোদিন কাজে হাত বাড়াবে না, আর ঝামেলা এই বাড়িতে আসবে না। ঝামেলাকে আমি একটা পাহাড়ের চূড়ায় পানিতে চিন্তা কবর দিয়ে চলে এসেছি। এবার বলেন বাবা, মা আপনার কিনা কত দুঃখ ভরা মহল। আপনার তাহিয়া কলবির বিবি বেহুশ হয়ে পড়ে গেল। স্বামী আপনার পানি ছিটাইয়া বসে নিয়ে চলে আসলেন বাবা। বসে নিয়ে আসার পরে এবার বলে বিবি রে, আমি বড় ভুল করেছি, এই ভুলের কি ক্ষমা হবে না? আল্লাহর কোরআন বলেছে, ওয়ালাউ আল্লাহু ইযলামু আনফুসাহুম জাউকা আস্তাগফারা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহর কোরআন বলেছে, বান্দারে বান্দিরে, তোমরা নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, তোমরা ভাবরিও না, তোমরা ঘেবড়ে যেও না। আমার নবী রওজায়ে পাক মদিনাতুল মুনাওয়ারায় মওজুদ রয়েছে, ওই নবীর রওজার জানি ধরে কান্দো, নবীর প্রতি সালাম ভেজাও। সব গুনাহ আল্লাহ নবীর জিয়ারতের কারণে মুছে দিয়ে আল্লাহ তোমাকে সলিহ মুত্তাকিন বলে কবুল করবে। ওরে আমার মা, ওরে আমার জননী, তোমাদের দাম ছিল না রে মা। এবার তাহিয়া কলবির বিবি বলেন, স্বামী গো, ভুল করেছো, 71 কিংবা 72 খানা বেটি দাফন করেছো, জীবিত কবর দিয়েছো, জিন্দা কবর দিয়েছো। আল্লাহর নবীর কাছে যাও, ইসলাম ধর্মের নেতা, যার জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত আহমদ রাজা খান ফজলে বিন বিয়ালাইরি দোয়া বলতে আছেন, सबसे आला ओ औला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। जब कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा बेशक वो प्यारा हमारा नबी। যাও, এই ভুলের ক্ষমা নবীর কাছে গিয়ে করে এসো।
মনে বড় আশা বাসনা নিয়ে নবীর দরবারে হাজির ধরে বলেন আর বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ধরে বলেন নবী গো আমার নবী সব জানছেন ধরে বলেন আল্লাহর কোরআন বললেন ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম নূরের নবী গো আপনি যাহা জানতেন না আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে ধরে বলেন আজ কি হবে কাল কি হবে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে কে কবে দুনিয়া জন্মাবে কে কবে মারা যাবে নবী সব খবর রাখেন ধরে বলেন শুধু তাই নয় আল্লাহর রাসূলের হাদিস ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ বলপুরে দাদারা দিদিরা রে এটার বাংলা তরজমা হলো বাংলা মানে হলো যে নবী যেটা দেখতে পায় দুনিয়া সেটা দেখতে পায় না আর নবী যেটা শুনতে পায় দুনিয়া সেটা শুনতে পায় না জোরে বলে এ বিশ্ব জাহান ঘুরে চার জোড়া পাবে না আমার নবীর মতো নবী আর নবী হবে না হোসেন আলী গজলটা পড়বো ইনশাল্লাহ মনে আছে আর এই গ্রামের একটা নাম দিয়ে গজল পড়তে বলেছে আমার নওশাদ সাহেব এটাও মনে আছে আব্বা তবে বেশি গজল পড়ছে বলে রাগ করছেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের গাল দিচ্ছেন জি সুবহানাল্লাহ দোয়া করেন বাবা দোয়া ভিখারি মিজানুর কেন আপনাদের দোয়া এই জায়গা পেয়েছে বলেন আলহামদুলিল্লাহ বাবা কবি বলতে আছে এ বিশ্ব জাহান জুড়ে চার জোড়া পাবে না আমার নবীর মতো নবী আর নবী হবে না আমার নবীর মতো নবী আর নবী হবে না ও দে দে পাল তুলে দে জোরে বলেন এই তো 500 টাকা লাইনে গজল থেমে গেল ক্যাসেট একটা 500 ও দিতে পাল তুলে দে মারি হেলা করিস না ঠিক কি না একটা ভাই 500 জি ইনশাআল্লাহ দিয়ে দেন একটু জান ভরে গজলটা পড়ে দেব আলহামদুলিল্লাহ খুশি হয়ে যাবেন আমি ওগুলোকে একটা দোয়া করে দেব আর একটা নাক মাছি পেলে খুব ভালো হতো দুটা পেয়েছিল কি হাজরা আর একটা যদি নাকে থাকে মা শেষ বেলায় বক্তা চলে এলো কিনা বাবা 2 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে গেছে আব্বা যেমন ভাই জানেরা একটু মহব্বতে দানগুলা করবেন ও দে দে পাহুল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা চুম্ব মদিনা আমরা দেখব মদিনা আমরা চুম্ব মদিনা জোরে বলুন মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা ধরে মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুকুতা ধরে ও দয়াল মুর্শিদ যার শোক তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা চুম্ব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা মা একটা পারবেন না দেখেন না মাঝে আর একটা মা আল্লাহ ঘর মসজিদে তৈরির জন্য সুবহানাল্লাহ ওয়া কাবিরা তো বাবা দাহিয়া করবি নবী তারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আমি খুনি হাজির হয়ে গেছি আমার হাতে করা পায়ে বেরি আমি আসামি ফেরওয়ারি আপনার তারে জামিন চেয়েছি নবী গো একটু আমাকে ক্ষমা করে দেন কি করেছো দাইয়া কালবি আমার একতলায় দুতলায় 72 থেকে 73টা মেয়ে হয়েছিল সবকে আমি জীবিত কবর দিয়েছি ধরে বলেন বাহ এত বড় মহৎ কাজ করেছো শোনো আমি রাসূল মেয়ের বাপ বলে তুমি কমজোরি ভেবো না ধরে বলেন যারা মেয়ের বাপ তারা জোরে বলেন সুবহানাল্লাহ বুক উঁচা করে বলেন সুবহানাল্লাহ নবী বলছেন যে যার একটা মেয়ে তার বাড়িতে আল্লাহর রহমত আছে যার দুটা মেয়ে তার বাড়িতে আল্লাহর বরকত আছে ধরে বলেন
যার 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা, 3 জন মেয়ে 100 করে। তিনজন মেয়ে দিয়েছে 100 টাকা। আচ্ছা আর 200 আনতে পারেননি, তাহলে 1000 পড়েছে তো। সুবহানাল্লাহ। এটা আনেন, এই মা এটা নাকের নাকপাতি দিয়ে দেন। এর 12টা বেজে গেলে একবার মুর্শিদাবাদ থেকে উনিও কিন্তু আগত, উনি তাশরিফ নিয়ে আসবেন। রেডি হচ্ছেন কিনা বাবা রে আমার ভাইরা? তো এখন অবস্থায় এবার বাবা দাহিয়া কালবিকে আমার নবী বলছেন, শোনো, যাদের বাড়িতে 4টা মেয়ে আছে, যদি শরিয়াত বানাতে পারে, শরিয়াত মোতাবেক চালাতে পারে, তো আমি নবী তারা আমার সঙ্গে হাসর করবে। জোরে বলেন। দুনিয়াতে যত নারী আছে সমস্ত নারীগুলোর পিতা হলাম আমি নবী মুস্তাফা। জোরে বলেন। তাহলে লিপস্টিক মাখানি ওর কি নবীর বিটি হবে? ওই সিল্কের শাড়ি পরানি, ওই ফ্যাশন পরানি কি নবীর বিটি হবে? না, নবীর বিটি হলে শরিয়াত বালি হতে হবে। নামাজ পড়া যেমনি ফরজ, মায়েদের পর্দা করাও তেমনি কি বললাম ফরজ। রাসূল বলেন দায়ুস কোনদিন জান্নাতে যেতে পারে না। হযরতকে জিজ্ঞাসা করবেন। প্রথমে হচ্ছে বাপ, যে মেয়েকে পর্দা রাখতে পারে না। দ্বিতীয় হচ্ছে বড় দাদা, যার ছোট বোনকে পর্দা রাখতে পারে না। তৃতীয় হচ্ছে স্বামী, যার বিবিকে পর্দা রাখতে পারে না। আর চতুর্থ হচ্ছে তার পেটের বড় ছেলে, যার মাকে পর্দায় রাখতে পারে না। জোরে বলে। এরাই হলো দায়ুস। এরা জান্নাতে যাবে না। এইজন্য মা ওই নাকমাছি বাদ চলে গেল, যদি দেন তো দিয়ে দিবেন। আর 10টা বা যদি 500 করে টাকা পারেন, আল্লাহু আকবার কাবীরা, ইনশাআল্লাহ জান ভরে এদের কথাটা লিস্টে দুয়াটা হয়ে যাবে আমার মায়েদের জন্য। খাস করে যার বেটা চলে গেছে কবরে, যার বেটি চলে গেছে কবরে, আর এই বেটিরই কথা চলছে মা, এই বেটির মহব্বতে 10টা বা 500 করে টাকা দিয়ে তো হাতে, ইনশাআল্লাহ জান ভরে গেলে দুয়াটা হয়ে যাবে। ইনশাআল্লাহ দুয়ার হকদার হয়ে যাবে। রাসূল বলেন আদুয়া মাখলে ইবাদত, দুয়া হলো ইবাদতের মগজ। ধরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দোস্ত আমার, তো নবী বলছেন শোনো, দাহিয়া কলবি, তওবা করো, আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। জোরে বলেন। আরেকবার জোরে বলেন। জীবনে নামাজ পড়েনি আর মরার সময় বলছে বলো কলেমা পড়ো ভাই, কলেমা পড়ো ভাই। ও তো বলছে লে ফটো লে, নাকি বলছে তো কলেমা পড়বে কি করি? ও তো জীবনে শোনা লোকরা তো যাত্রা দেখালো, নাকি বলছে তো কলেমা পড়বে কি করি? আব্বা গো, জীবনে কোনদিন নামাজ পড়তে গেলে ওর নাম থেকে নামাজি। জীবনে কোনদিন বাবা হজ করতে যায়নি, ওর নাম আছে হাজি। জীবনে কোনদিন আপনার মুসল্লি, আপনার মুসাল্লাতে দাঁড়ায়নি, ওর নাম আছে মুসল্লি। আসলে নয়? আচ্ছা বাবা, এই শোনা মাগো, 10টা মা পারবেন না? 10টা মা আমার মহব্বতে চেয়েছি মা, ইনশাআল্লাহ মাগো। আপনাদেরই কথা চলছে। দাহিয়া কালবিকে আমার নবী বলছেন, আমার রাসূল হাত বাড়িয়ে দিলেন। নবী হাত চালাই বটে, ওটা হাত চলে না, ওটা ইয়াদুল্লাহ চলে। নবী চোখে দেখে বটে, ওটা দেখে না, ওটা আইনুল্লাহ চলে। ধরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, দোস্ত আমার, নবী যে হাত বাড়িয়ে দিয়েছেন, দাহিয়া কালবি নবীর হাতে হাত মোবারক রেখে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। নবী আমার প্রথম জবানে পড়তে লাগলেন কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশিতে 5টা ভাই 5000 টাকা ওয়াদা করতে পারবেন না? নগদ চাইনি বাবা। ইসলাম বাবা আগে বেড়েছে, আমাদের দল ভারী হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আপনার ভারতের সরকার লেগেছে। আমরা মুসলমান, আমরা পিছিয়ে নাই। একটা মুর্শিদাবাদের বাবরি মসজিদ কেন, প্রত্যেকটা ভারতের কোনায় কোনায় বাবরি মসজিদ করে দেখিয়ে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। করে বলেন। আরেকবার করে বলেন। নবীর জন্য যদি জান দিতে হয় রাজি আছেন না নাই? ইসলামের জন্য জান দিতে রাজি আছেন না নাই? জান দেने से नहीं डरते, গোলাম हमें मुस्तफा सरकार जाए या राह जाए कुछ पूरा नहीं करता। জোরে বলুন। জান যদি দিতে হয় তো নবীর জন্য দেব। হাদিস পাক বলতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবেন। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবেন, ইমানদার হওয়া যাবে না। তবে 10টা বা যদি 500 করে টাকা কারোর হাতে দিয়ে পাঠাই, ইনশাআল্লাহ খাস করে দোয়া করবো। তাহিয়া কালবি ইস্তেগফার পাঠ করলেন, তোবা পাঠ করলেন, নবীর হাতে হাত রেখে কত বড় ভাগ্যবান, আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো,
দেখিলে কেমন হতো ধরে বলে ও জন্ম আমার নবে যুগে হলে কেমন হতো ধরে বলে नारे तकबीर नारे रिसालत नारे रिसालत मसलके अहले सुन्नत जश्न शहदाए करबला हजरत अल्लामा मौलाना उबैदुल्लाह खान जमाल जमेली जिंदाबाद नारे तकबीर नारे रिसालत রাসূলুল্লাহ এই জন্য হযরত চলে আসছে মানে বুঝতে হবে বক্তার ঘন্টা শেষ তবে বাবা কবি বলতে আছে দেখেন বাবা ও সে আয় রে তোলাতে আর ঘুম আসে না জান্নাত ডাকিছে না সারা বল কাবি আইনা আরে ধরে বলেন সুবহানাল্লাহ আরে বাজারে সুবহানাল্লাহ ও ভাই আমি বিদায় নিয়ে চলে যাব শেষ বেলা হয়ে গেছে বাবা 10 টাকা 20 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা যা পারবেন